2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। শুরু হয় শরণার্থী জীবন। দেখতে দেখতে সেই সংকট পেরিয়েছে 9টি বছর। কিন্তু প্রত্যাবাসনের অপেক্ষা শেষ হয়নি এখনো। কাঁটাতারের বেড়া, পাহাড়ের ঢালে অস্থায়ী ঘর আর অপেক্ষা শুধু ঘরে ফেরার। রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্তিতে উখিয়া টেকনাফের 4টি ক্যাম্পে পৃথক সমাবেশ করেন রোহিঙ্গারা। উখিয়ার 4 নম্বর এক্সটেনশন ক্যাম্পের ফুটবল খেলার মাঠে ইউসিআর এর আয়োজনে সবচেয়ে বড় সমাবেশে জড়ো হন বিপুল সংখ্যক রোহিঙ্গা। শুধু উখিয়ায় নয়, টেকনাফের শালবাগান মাঠেও সকাল থেকে জড়ো হন রোহিঙ্গারা। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান নেতারা। ইতারাতো পর্যন্ত কংগ্রেস একটা রোড ম্যাপ নাই আর কারণ মারে স্টেক হোল্ডার আছে তার আলো পর্যন্ত এখনো পর্যন্ত অনেকবার ডায়ালগ নগরী। প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে কিছু রোহিঙ্গা নেতার বক্তব্যে উঠে এসেছে উদ্বেগ ও ক্ষোভ। আর রিকোয়েস্ট করলাম আজিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটিরে, বাংলাদেশ গভর্নমেন্টরে, পাবলিকরে আর ভুয়াতি কালেক্টিভ কোঅপারেশন লইরে আর মশলা গানোর একটা সলিউশন নালাই বললা। রোহিঙ্গাদের দাবি তাদের নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেই হতে হবে প্রত্যাবাসন। তৃতীয় কোনো দেশ নয়, নিজেদের ঐতিহ্য ও শেকড়ের ভূমি রাখানেই ফিরতে চান তারা। আরিফা শিকদার জ্যোতি, বৈশাখী সংবাদ।